আমরা যদি ৪৬তম বিসিএস আন্তর্জাতিক প্রশ্নটা দেখি তাহলে দেখব সূচক পুরস্কার ও দিবস এই টপিক থেকে ৪৬তম বিসিএস এ ৩টা প্রশ্ন এসেছিল। এরপরে কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসা প্রায় বন্ধ হয়ে গিয়েছে। আমরা যদি ট্রেন্ড অ্যানালাইসিস না করে গতানুগতিকভাবেই প্রিপারেশন নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের প্রিলিমিনারি পাস করা অনেকটাই কষ্টসাধ্য হয়ে যাবে। তাই আমরা আজকে বিগত ৩ বছরের আন্তর্জাতিক প্রশ্নে কি কি পরিবর্তন এসেছে এবং সাম্প্রতিক সময়ে আমাদের কোন অধ্যায়গুলো গুরুত্ব দিতে হবে এবং কি কি টপিক পড়তে হবে এই ভিডিওটার মাধ্যমে একটু বোঝার চেষ্টা করব। সো একটা ইন্টারেস্টিং ব্যাপার যদি আমরা খেয়াল করি, এই তথ্য ও ডক্ট্রিন নামে একটি চ্যাপ্টার আছে যার থেকে কিন্তু সাম্প্রতিক সময়ে প্রশ্ন আসা অনেক বৃদ্ধি পেয়েছে। ৫০তম বিসিএসে কিন্তু তথ্য ও ডক্ট্রিন থেকে কিন্তু 5টি প্রশ্ন এসেছে। সো এই চ্যাপ্টারটার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব যে বর্তমানে হার্টল্যান্ড তথ্য, মনরো ডক্ট্রিন, ট্রুম্যান ডক্ট্রিন এই জায়গাগুলো থেকে কিন্তু বর্তমানে অনেক বেশি কোশ্চেন আসছে। তাই জিওপলিটিক্যাল এবং জিওপলিটিক্যালের যে রিলেটেড যে পিলারগুলো বা তথ্যগুলো এই টপিকগুলো কিন্তু আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। সো নেক্সটে এই ধরনের তথ্য থেকে কিন্তু যেমন মাহান সি পাওয়ার থিওরি এই টাইপের কোশ্চেন কিন্তু চলে আসতে পারে। এরপর যদি আমরা আরেকটা চ্যাপ্টার দেখি যে সমসাময়িক সংঘাত, এই চ্যাপ্টার থেকে কিন্তু বর্তমানে প্রশ্ন আসা অনেক বৃদ্ধি পাচ্ছে। যেমন ৪৭তমতে ৬টি প্রশ্ন, ৫০তমতে 4টি প্রশ্ন এসেছে। সমসাময়িক সংঘাতের যে প্রশ্নগুলো সেগুলো যদি আমরা খেয়াল করি, যেমন গোলান হাইটস, অপারেশন মিডনাইট হ্যামার, ফোর্দ কেন্দ্র এবং ৫০তমতে সুদান আরএসএফ, মিয়ানমার স্ক্যাম সেন্টার, অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান, এই ধরনের প্রশ্নগুলো সমসাময়িক যে ৩ থেকে ৬ মাসের প্রশ্ন সেগুলো ভালো করে পেপার পত্রিকা অথবা কোনো সম্পাদকীয় থেকে পড়লেই কিন্তু কাভার হয়ে যায়। এই প্রশ্নগুলো বই থেকে কিন্তু সচরাচর কমন পড়ে না। আন্তর্জাতিক সংস্থার কথা যদি আমরা বলি, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন কিন্তু কনস্ট্যান্ট। ৪৬তমতে 5টি, ৪৭-এ 6টি এবং ৫০-এ কিন্তু 7টি প্রশ্ন আমরা এই চ্যাপ্টার থেকে পেয়েছি। এবং আন্তর্জাতিক সংস্থার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব ইউএন রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু প্রতিবারই আসে। যেমন ৪৬তমতে ইউএনওডিসি, ৪৭-এ ইউএনওপিএস। সো এই ধরনের ইউএন রিলেটেড সংস্থাগুলো কিন্তু প্রতিবারই আসে। আরেকটা জিনিস যদি আমরা দেখি, এই ন্যাটো থেকেই কিন্তু ৪৬, ৪৭ এবং ৫০তম বিসিএস ৩ বিসিএসই প্রশ্ন এসেছে। এবং সাম্প্রতিক সময়ে রিজিওনাল অর্গানাইজেশনগুলোর গুরুত্বও কিন্তু বৃদ্ধি পেয়েছে। যেমন ওপেক, আরসিইপি কিংবা আফ্রিকান উন্নয়ন ব্যাংক বা অর্থনৈতিক যে সংস্থাগুলো যেমন ব্রিক্স, এনডিবি, এগুলো থেকেও কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে। এরপর চুক্তি ও প্রোটোকল, এই ৫০তম বিসিএসে কিন্তু চুক্তি ও প্রোটোকল থেকে মোট 6টি প্রশ্ন এসেছে। এই চুক্তি ও প্রোটোকল চ্যাপ্টারটা যদি আমরা দেখি, ৪৬-এ কার্টাগেনা প্রোটোকল, ৪৭-এ কিয়োটো প্রোটোকল, ৫০-এ ব্যাসেল কনভেনশন, এই চুক্তি প্রোটোকল কনভেনশন থেকে কিন্তু প্রতিনিয়তই প্রশ্ন আসছে। তো এই চ্যাপ্টারটাও কিন্তু আমাদের বেশ ভালো করে আয়ত্ত করতে হবে। সো একটা জিনিস আমরা বুঝলাম যে ৫০তমতে দেখেন আন্তর্জাতিক সংস্থা, চুক্তি ও প্রোটোকল, সমসাময়িক সংঘাত এবং তথ্য ও ডক্ট্রিন, এই তিনটাই কিন্তু মোটামুটি আন্তর্জাতিকের ম্যাক্সিমাম টপিক কভার করে ফেলে। আরেকটি টপিক আছে জলবায়ু ও এসডিজি, এই টপিকটা মোটামুটি মাঝারি গুরুত্বপূর্ণ, কিন্তু এটা কিন্তু কনস্ট্যান্ট। এই টপিক থেকে কিন্তু কোশ্চেন আমার সবসময় আন্তর্জাতিকে বা বাংলাদেশ বিষয়গুলিতে থাকবেই। সো ৫০তমতেও কিন্তু 4টা প্রশ্ন এই জলবায়ু থেকে এসেছিল। জলবায়ু থেকে কপ নিয়ে কোশ্চেন আসতে পারে বা এসডিজির টার্গেটগুলোর মধ্যে থেকেও কিন্তু আমরা প্রশ্ন এসতে দেখেছি। ৪৭-এ যেমন বিশ্ব পরিবেশ দিবস নিয়ে প্রশ্ন এসেছে, ৫০তম বিসিএসে ইউএনএফসিসিসি কিংবা সবুজ জলবায়ু তহবিল থেকেও কিন্তু প্রশ্ন এসেছে। সো এই টপিকটা মোটামুটি কনস্ট্যান্ট বলা যায়। তাই সূচক পুরস্কার দিবস এই ধরনের মুখস্থ নির্ভর পড়া থেকে বের হয়ে এসে কিন্তু আমাদের তথ্য, ডক্ট্রিন, সমসাময়িক সংঘাত, আন্তর্জাতিক সংস্থা, চুক্তি, প্রোটোকল, এই চ্যাপ্টারগুলোই বেশি গুরুত্ব দিয়ে আগে শেষ করে ফেলতে হবে। সো ৫১তমর জন্য সাজেশন এতটুকুই যে এই টপিকগুলো আমাদের বেশি বেশি পড়তে হবে এবং সূচক, র্যাঙ্কিং, আন্তর্জাতিক দিবস, পুরস্কার বিজয়ীদের তালিকা, এগুলো শেষ 15 দিনের আপডেট দেখলেই কিন্তু যথেষ্ট।